মনে করুন আগামী সপ্তাহে একটা চাকরি ইন্টারভিউ আছে যার জন্য আপনার একটা ফর্মাল শার্ট প্রয়োজন। এখন আপনি খোঁজ নিলেন কোথায় কোথায় ফর্মাল শার্ট পেতে পারেন। ক্যাটসাই, ইনফিনিটি, এক্সটেসিতে আপনি রেডিমেড শার্ট পাবেন। আর চাইলে টপ 10, ফেরদৌস বা আপনার পরিচিত কোনো টেলরের কাছ থেকে বানিয়েও নিতে পারবেন। তা আপনি চিন্তা করলেন টেলরের কাছ থেকে বানাতে সময় বেশি লাগবে আর ইনফিনিটির দাম বেশি হবে। সো সব কিছু চিন্তা করে আপনি ডিসিশন নিলেন ক্যাটসাই থেকেই শার্ট কিনবেন। শার্টটা আপনার বেশ পছন্দ হলো এবং আপনি ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে গেলেন। এখন ঠিক করলেন আরও কিছু ফর্মাল শার্ট কিনবেন অফিসে পরার জন্য। যেহেতু আপনার ক্যাটসাই ভালো লেগেছিল, আপনি সেখান থেকে আরও শার্ট কিনলেন এবং আপনার কলিগদেরও সাজেশন দিলেন। আবার ধরুন একজন মেয়ে কোনো বিয়ের দাওয়াতে পরার জন্য একটা জুয়েলারি কিনতে যাচ্ছে। সে অনলাইনে অনেক জায়গায় সুন্দর জুয়েলারি দেখলো, বিভিন্ন ফেসবুক পেজ, ওয়েবসাইট এসবে সার্চ দিল, প্রাইস রেঞ্জ, ডিজাইন এসবও দেখলো। যেহেতু সব অনলাইন শপের কোয়ালিটি ভালো হয় না, তা সে ঠিক করলো অথেন্টিক রিভিউ দেখে কিনবে। অনেক ঘাটাঘাটি করে সে 6 ইয়ার্স স্টোরি নামে একটা অনলাইন জুয়েলারি শপ থেকে কেনার সিদ্ধান্ত নিল। জুয়েলারি হাতে পাওয়ার পর তার বেশ ভালোও লাগলো এবং সে ওই পেজে একটা ভালো রিভিউ দিয়ে দিল এবং সে তার পরিচিতদেরও জানালো ওই অনলাইন জুয়েলারি শপটা সম্পর্কে। সো আমরা এতক্ষণ যে দুইটা সিনারিও নিয়ে কথা বললাম, দুটোতেই কিন্তু ক্রেতারা একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে। এখন আমরা সেই প্রসেস নিয়েই কথা বলবো ধাপে ধাপে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। প্রথমেই একজন কাস্টমার তার প্রয়োজনকে সেটা নির্ধারণ করে থাকে। ওই যে আমরা শুরুতে শার্ট আর জুয়েলারি কথা বললাম, তারা কিন্তু প্রথমে ঠিক করেছে তাদের আসলে কি প্রয়োজন। একজনের প্রয়োজন ফর্মাল শার্ট আর আরেকজনের জুয়েলারি। সুতরাং কাস্টমার প্রথমেই নিজের চাহিদা কোথায় সেটা ঠিক করে ফেলে। এটাই হলো নিড রিকগনিশন। যখন কাস্টমার জানে তার এক্স্যাক্টলি কী প্রয়োজন, তখন সে তা কেনার জন্য সেটা সম্পর্কে ইনফরমেশন খোঁজা শুরু করে। কাস্টমার খোঁজ নেয় কোথায় কোথায় পাওয়া যায় সেই জিনিসটা। সেটা অনলাইন শপ হতে পারে, মার্কেটে গিয়ে খোঁজা হতে পারে, বা বন্ধুবান্ধবদের ফোন দিয়েও জেনে নেওয়া হতে পারে। যেমন ছেলেটা খুঁজে দেখেছে ক্যাটসাই, ইনফিনিটি বা টেলারের কাছ থেকে শার্ট পাওয়া যেতে পারে, আর মেয়েটা বিভিন্ন অনলাইন শপে খুঁজেছে জুয়েলারি নিয়ে। এটাই হলো সেকেন্ড স্টেপ, অর্থাৎ ইনফরমেশন সার্চ। একাধিক জায়গায় যখন আপনি পছন্দ মতো প্রোডাক্ট পাচ্ছেন, তখন আপনি নিশ্চয়ই এরপর যাচাই বাছাই করবেন যে কোনটা কিনে আপনার জন্য ভালো হবে, বা কোনটা আপনার প্রাইস রেঞ্জ বা বাজেটের মধ্যে পড়বে, বা কোনটা আপনি টাইমলি ডেলিভারি পাবেন। যেমন টেলারের কাছ থেকে শার্ট ডেলিভারি পেতে 3-4 দিন দেরি হবে বলে ছেলেটাও ওই পথে যায়নি, আবার দামের কথা চিন্তা করে ক্যাটসাই ঠিক করা হয়েছে। মেয়েটাও অনলাইন রিভিউ দেখে কোথা থেকে জুয়েলারি কিনবে সেটা ঠিক করেছে। এই যে অ্যাভেলেবেল অপশনের মধ্যে তুলনা করা ব্যাপারটাই হলো ইভালুয়েশন অফ অল্টারনেটিভস। এরপর আমরা যখন সব অ্যাভেলেবেল অপশনের মধ্যে তুলনা শেষ করি, তখন আমরা যে কোনো একটা জায়গা থেকে কেনার সিদ্ধান্ত নিই। শার্টের ক্ষেত্রে যেমন দেখা গেল ক্যাটসাই সব রিকোয়ারমেন্ট পূরণ করেছে, তাই সেখান থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার জুয়েলারির ক্ষেত্রে রিভিউ, ডিজাইন, প্রাইস এসব চেক করে 6 ইয়ার্স স্টোরি অনলাইন শপ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পারচেজ ডিসিশনটা নিয়ে নেওয়া হলো। কেনাকাটা তো ওদের শেষ। এখন একটা প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে তার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী আচরণ কেমন হবে। যদি ভালো লাগে তাহলে আমরা আবার সেই প্রোডাক্টটা ব্যবহার করি এবং পরিবার বা পরিচিত বন্ধুদেরকেও বলে থাকি সেটা ব্যবহার করার জন্য। আবার কোনো কারণে যদি খারাপ লাগে তাহলে আমরা দ্বিতীয়বার সেই প্রোডাক্ট আর ব্যবহার করি না বা সেখানে যাই না, এবং অনেক ক্ষেত্রে বাকিদেরও মানা করে দিই। যেমন ক্যাটসাই শার্ট ভালো লাগে, আপনি আরও কিনলেন এবং কলিগদেরও বললেন। ভালো না লাগলে আপনি কিনতেনও না, রেফারও করতেন না। আবার মেয়েটা যেমন জুয়েলারি কেনার পর ভালো লেগেছে বলে 5 স্টার রিভিউ দিয়ে এসেছে, তার পছন্দ না হলে খারাপ রিভিউ দিত। সো এটাই হলো পোস্ট পারচেজ বিহেভিয়ার। তাহলে পারচেজ ডিসিশনের ধাপ 5টা কী কী দাঁড়ালো? প্রথমে নিড রিকগনিশন, এরপর ইনফরমেশন সার্চ, এরপর ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস, নেক্সট হলো পারচেজ ডিসিশন, আর সবশেষে পোস্ট পারচেজ বিহেভিয়ার। এভাবে 5টা ধাপে আমরা আমাদের পারচেজ ডিসিশনগুলো নিই, এবং মার্কেটিয়ার হিসেবে আপনাকে এই 5 ধাপে 5ভাবে কমিউনিকেশন বা প্রমোশন করতে হবে কাস্টমারের কাছে। যেমন নিড রিকগনিশনের জন্য আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন। যখন সে ইনফরমেশন সার্চ করছে তখন তার জন্য সার্চ ক্যাম্পেইন চালালে সুবিধা হয়। আবার ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভসের জন্য আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারেন, যেটা নিয়ে আমরা পরের মডিউলগুলোতে শিখব। পারচেজ ডিসিশন যখন নিচ্ছে তখন তাকে ডিসিশন নিতে সুবিধা করার জন্য তার জন্য আলাদা করে কোনো ডিসকাউন্ট অফার করতে পারেন। আবার পারচেজ শেষ হয়ে গেলে আপনি রিপিটেটিভ পারচেজের জন্য লয়্যালটি পয়েন্ট বা রিওয়ার্ড পয়েন্ট এসব অ্যারেঞ্জ করতে পারেন। সো মোট কথা, একজন কনজিউমারের এই পারচেজ প্রসেসগুলো অ্যানালাইসিস করে আপনাকে ডিসিশন নিতে হবে প্রসেসের কোন স্টেপে কোন কমিউনিকেশন চালাবেন। হ্যাপি লার্নিং।